বুদ্ধ পূর্ণিমা 2024। বুদ্ধ পূর্ণিমা করুন। এই 5টি টোটকা লক্ষ্যের কৃপায় ভাগ্য উন্নতি নিশ্চিত। 23শে মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে কিছু সহজ নিয়ম করলেই লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমার বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আনলে শুভ ফলাফল সম্ভব। হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা তিথির কিছু মাহাত্ম্য রয়েছে। সামনেই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলেও সুফল পাওয়া যায়। এই দিন ব্যক্তির জীবনে ধনধান্যে ভরে যায়, অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয়। পূর্ণিমা তিথিতে স্নান দান ও ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়। কথিত আছে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিল, এই কারণে দারিদ্রতা দূর হয়। 2024-এ বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে পড়েছে। তাই শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলেই, কিছু বিশেষ জিনিস কিনে আনলেই সুফল পাওয়া যায়। এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্রতা আগমন ঘটবে না। পাশাপাশি পরিবারে কলহ সমাপ্ত হবে। 23শে মে বুদ্ধ পূর্ণিমা কী উপায় করবেন, কী কিনবেন জেনে নিন। জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার টোটকা। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড় বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই তিথিতে ঝাঁটা দান করা শুভ। এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবে। পাশাপাশি ব্যক্তিকে কখনোই আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। পরিশ্রমের পর সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কাজে কোনো বাধা এলে তাও দূর হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কী কিনবেন? বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্রে এবং ফেং শুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক মনে করা হয়। গৌতম বুদ্ধ মূর্তি আনলে নেতিবাচক শক্তি প্রভাব দূর হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমায় কুবেরের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব। পূর্ণিমায় কুবেরের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন। লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন এবং ফলে অর্থাভাব দূর হবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় বা বিক্রয়। এই দিন গোলাপি বা লাল রঙের পোশাক কেনা উচিত এবং রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বৈশাখ পূর্ণিমায় একাকৃত নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনলে লক্ষ্মী খুশি হন। এর ফলে ঋণ মুক্তি ঘটে।